আমি মোহাম্মদ কাউসার খন্দকার, জেলা বরগুনা, থানা বেতাগী। আমি একজন স্টুডেন্ট, পাশাপাশি পার্ট টাইম আমি একটা জব করতাম। আমি স্টুডেন্ট বেতাগী সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষে। আমি জব নিয়েছিলাম রেস্টুরেন্টে, বেরেস্তা রেস্টুরেন্টে রামপুরায়। আমি ওখানে জব নেওয়ার পাশাপাশি ছাত্রদের আন্দোলনে জড়িত ছিলাম এবং আন্দোলনে ছিলাম। তারপরে আমি আন্দোলন অবস্থায় আমি গুলিবিদ্ধ হই। গুলিবিদ্ধ হওয়ার পরে আমাকে মুগ্ধ হসপিটাল এক পথচারী ভাই আমাকে নিয়ে যায়। তারপর আমার ভাই ব্রাদার সবাই কেউ স্থানে ছিল না, আমি ছিলাম একা। তারপর তারা আমি ফোন দিই, তারা আইসা আমাকে মুগ্ধ হসপিটাল থেকে করে। তারপরে আমার ওখান থেকে রেফার করে হয়তো ঢাকা মেডিকেল, নয়তো পঙ্গুতে নিয়ে আসতে বলে। তারপর আমাকে আমার ভাই ব্রাদার পঙ্গুতে নিয়ে আসলো। পঙ্গু থেকে অপারেশন হয়েছে। অপারেশন হওয়ার পরে রড বসাইছে। রড বসানোর পরে আমাকে এখান থেকে রেফার করছে হৃদরোগে, যে 4 ঘন্টার ভিতরে আমার রোগের অপারেশন করাইতে হয়। তারপর আমার এখানে তো সারাদিন গেছে, তারপর ওখানেও সারাদিনে পারিনি। প্রায় 20 ঘন্টার মতো আমার ব্লাডিং হয়েছে। ব্লাড তো দিতে আছে, একদারে পড়তে আছে, প্রায় 20 ঘন্টার মতো আমার ব্লাডিং হয়েছে। তারপর আল্লাহর রহমতে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহর রহমতে যে আমার পা কাটা লাগে নাই। অনেকে আমার সাথে যারা ছিল তার ভিতরে আমরা 3 জনের অপারেশন হয়েছে, 7-8 জনের মতো পা কাটে ফেলাইছে। তার আল্লাহর কাছে লাখো লাখো কোটি শুকরিয়া যে আমার পা কাটা লাগে না। আমার অপারেশনটা টাইম টু টাইম হয়েছে। ব্লাডিং হইলেও তারপর আমার ওইখান থেকে অপারেশন হওয়ার পরে তারপরে আমাকে আবার এই পঙ্গুতে রেফার করে। তারপরে এখন পর্যন্ত তো সার্বিক পরিস্থিতি আমার অতটা সুবিধা না। এখন কাল অপারেশন আরও এখানে হয়েছে, যে একটা ওই গুল্লির ছিদ্রটারে অনেক বড় করে দিছে। এখন আরও অপারেশন 3-4টার মতো লাগবো, যে ওই কাটা জায়গাটা এখন পর্যন্ত শুকায় না, ওটা কলতানি ঝরতে আছে। ওইটা পুরো ক্লিয়ার শুকানোর পরে তারপর গোস্ত কাইটে ওইখানে লাগাইবো এবং রগের যে অপারেশনটা হয়েছে ওইটা আবার রিপেয়ারিং করতে হবে এবং এখন রড বসানো, তারপর রিন বসাইতে হইব। এবং আমার আনুমানিক যে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় 80 থেকে 90 হাজার টাকার মতন। এই সময় এমন একটা দেশের পরিস্থিতি ছিল, এই পঙ্গু থেকে হৃদরোগ হসপিটালে যাইতেও 3000 টাকার মতো ভাড়া লাগছে এবং মুগ্ধ হসপিটাল থেকে এই পঙ্গুতে আসতে অনেক টাকার খরচ হয়েছে। যেখানে যাইতাম সেখানেই আমার খরচ হইতো। তাই বাবা আমার মুরব্বী হয়ে গেছে, তার এখন ইনকাম করার মতো কোনো ওয়ে নাই। তারপরে তার জন্যই আমি ঢাকা একটা লেখাপড়ার পাশাপাশি জানি ছোটখাটো একটা জব, পার্ট টাইম জব করে জানি আমি নিজের পড়ালেখা এবং বাবাকেও জানি একটু সুস্থ সাফল্যে করতে পারি। তার জন্য আমি অনেক করছি। এখন সবাই দোয়া করবেন, জানি রক্ত কাছে যাই গেছে, কষ্ট নাই। দেশ আর একবার স্বাধীন পেয়েছি আমরা ছাত্ররা। আমাদের আন্দোলনের জন্য আমার ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা যে দেশ আর একবার 2024 সালে যে দেশ স্বাধীন পেয়েছি, এটার জন্য আলহামদুলিল্লাহ আমার কোনো আফসোস নাই। তো সবাই দোয়া করবেন এবং আর্থিক সহযোগিতা যে যা পারেন। আমার বাবা গরিব খুব, তার জন্য আমি জব নিয়েছিলাম। সবাই যেটুকু পারেন সহযোগিতা করবেন।